সো হ্যালো এভরিওয়ান, বাংলাদেশ নৌবাহিনীর কমিশন অফিসার পদে 2026 সালের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলো। এখানে টোটাল 3টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষা শাখা বিবিধ বিষয়ে, শিক্ষা শাখা ইঞ্জিনিয়ারিং, শিক্ষা শাখা মেডিকেল। এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতা, দক্ষতা এবং কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে হলো শিক্ষা শাখা বিবিধ বিষয়। এখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী নিয়োগ নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হইতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সমান মাস্টার্স প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 4 এবং স্নাতক সমান মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 3.4 স্কেল থাকতে হবে। অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল যে কোনো 2টি বিষয় ন্যূনতম এ গ্রেড, যে কোনো 4টি বিষয় ন্যূনতম বি গ্রেড এবং ও লেভেলে যে কোনো 3টি বিষয় ন্যূনতম বি গ্রেড এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষা ন্যূনতম জিপিএ 3.4 স্কেল প্রাপ্ত হতে হবে। এবং যে সাবজেক্টগুলো এখানে আছে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন। এবং এখানে আরও উল্লেখ আছে চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিভ সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তী বিধি অনুযায়ী চাকরি বর্ধিত ও স্থায়ী করা হবে। এবং 2 নম্বরে আছে শিক্ষা শাখা ইঞ্জিনিয়ারিং। এখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী নিয়োগ নেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক প্রকৌশলী বিশ্ববিদ্যালয় হইতে নিম্নবর্ণিত যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান হতে হবে। এখানে সাবজেক্টগুলো আছে কি কি? কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, এবং 2 নম্বর আছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং 3 নম্বর আছে সিভিল ইঞ্জিনিয়ারিং, এবং 4 নম্বর আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 সহ স্নাতক সম্মান ন্যূনতম সিজিপিএ 3.4 স্কেল প্রাপ্ত হতে হবে। অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো 3টি বিষয় ন্যূনতম এ গ্রেড, যে কোনো 3টি বিষয় ন্যূনতম বি গ্রেড, ও লেভেলে যে কোনো 1টি বিষয় ন্যূনতম এ গ্রেড, যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং স্নাতক সম্মান ন্যূনতম সিজিপিএ 3.4 স্কেল প্রাপ্ত হতে হবে। এবং চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিভ সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী করা হবে। এবং 3 নম্বরে আছে শিক্ষা শাখা মেডিকেল। এখানে শুধু পুরুষ প্রার্থী নিয়োগ নেওয়া হবে, এখানে মহিলা প্রার্থী নিয়োগ নেওয়া হবে না। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.5 প্রাপ্ত হতে হবে। অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো 3টি বিষয়ে এ গ্রেড, যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড এবং ও লেভেলে যে কোনো 1টি বিষয়ে এ গ্রেড, যে কোনো 2টি বিষয়ে বি গ্রেড। এবং এখানে আরও আছে চেম্বার টেস্ট। প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিভ লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী করা হবে। এবং এখানে আছে সকলের জন্য, এখানে মানে যে কটা পদ আছে সবার জন্য। বয়স 1 জানুয়ারি 2026 তারিখে অনূর্ধ্ব 30 বছর এবং বয়সের ক্ষেত্রে কোনোরূপ এভিডেন্স গ্রহণযোগ্য নয়। এবং বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত সমস্যা নেই। এবং 6 নম্বর আছে শারীরিক যোগ্যতা ন্যূনতম, যেটা একেবারে লাগবেই। পুরুষদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ লাগবে 30/32 এবং ওজন লাগবে 50 কেজি। এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 1 ইঞ্চি এবং বুকের মাপ লাগবে 28/30 এবং ওজন লাগবে 47 কেজি। এবং এখানে তারা আরও উল্লেখ করছে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। এবং জাতীয়তা বাংলাদেশি নাগরিক হতে হবে অবশ্যই। এবং 8 নম্বর আছে পশ্চাৎ প্রবীণতা। বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতা প্রদান করা হবে। এবং কোন কোন ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবে? সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে, আইএসবি কর্তৃক 2 বার স্ক্রেড আউট প্রত্যক্ষিত, 1 বার স্ক্রেড আউট এবং 1 বার প্রত্যক্ষিত আবেদন করতে পারবেন। তবে যেসব প্রার্থী গ্র্যাজুয়েট, মাস্টার্স সমান ডিগ্রি অর্জনে 2 বছর বীর স্ক্রেড আউট প্রত্যক্ষিত হয়েছে
তারা ন্যূনতম 5 বছর পর গ্র্যাজুয়েট মাস্টার্স সমান ডিগ্রি অর্জন সাপেক্ষে আইএসবিতে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে, যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে, কোনো বিদেশি নাগরিকের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ হলে, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নাম একাধিক আবেদনপত্রে বাতিল বলে গণ্য হবে। এবং এখানে দেওয়া আছে মনোনয়ন পদ্ধতি। পরীক্ষার কেন্দ্র হলো নৌবাহিনী কলেজ, ঢাকা, মিরপুর 14, ঢাকা। এবং আবেদনের বিষয় হলো, বিষয় কোন কোন সাবজেক্টের কথা বলা হয়েছে: বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, সিএসআই, অ্যারোনটিক্যাল, ও সিভিল ইঞ্জিনিয়ারিং। এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ হলো 20 তারিখ থেকে 23 জুলাই 2025 পুরুষ প্রার্থীরা, আর মহিলা প্রার্থীরা 24 জুলাই 2025। এবং লিখিত পরীক্ষার তারিখ পড়বে 26 জুলাই 2025। এবং পরীক্ষার কেন্দ্র পড়বে বনজা ঈশা খান, নিউমোরিং, চট্টগ্রাম। এবং আবেদনের বিষয় হলো মেডিকেল, মানে যারা মেডিকেল বিষয়ে আবেদন করবেন তাদের পরীক্ষা কেন্দ্র পড়বে এটা। এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ পড়বে 20 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত। এবং লিখিত পরীক্ষা পড়বে 26 জুলাই। এবং এখানে বেতন ও ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন। এবং এখানে আরও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে এবং কীভাবে আবেদন করা হবে এসব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি দেখতে চান তাহলে ভিডিওটা পজ করে দেখতে পারেন। আর এখানে আবেদনের সময়সীমা হচ্ছে 5 মে 2025 হতে 5 জুলাই 2025 তারিখ পর্যন্ত। আপনারা যারা আবেদন করবেন অবশ্যই দ্রুত আবেদন করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।